হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুকের পেজের মধ্যে অ্যাডমিন এড করতে হয় সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কি আমার একটা নতুন ফেসবুক পেজ। আমি এটার মধ্যে আমার একটা আইডি আমি ওইটারে আমি এই পেজের মধ্যে অ্যাডমিন এড করব। আমি যে আইডির মধ্যে ধরেন আমার অ্যাকাউন্ট আছে দুইটা, আমার ফেসবুক অ্যাকাউন্ট দুইটা আছে। আমার একটা দিয়ে এই পেজটা ক্রিয়েট করছি। এখন আমি চাচ্ছি যে আমার আরেকটা আইডির মধ্যেও আমি আমার এই পেজটাকে অ্যাডমিন এড করে রাখবো, অথবা আপনি যদি চান আপনার ফ্রেন্ড আরও একজনকেও আপনার এই পেজটার অ্যাক্সেস দিতে বা আপনি তাকে অ্যাডমিন করবেন, সেই প্রসেসটা এখন দেখাচ্ছি কিভাবে করতে হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এর আগে আমাকে একটা ভিডিওতে কমেন্ট করছিল যে ভাইয়া আমি তো খুঁজেই পাই না যে কোথা থেকে আমি অ্যাড করব। আমি আমার আরেকটা আইডিকে আমি অ্যাড করতে চাচ্ছি, অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছি আমার এই পেজের মধ্যে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। সো আজকে ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন, আমি আমার ফেসবুকে আছি, আমি আমার ফেসবুক পেজে আছি, যে এটা হচ্ছে টেক মাসুদ, এটা হচ্ছে কি আমার পেজ। তো আমি নতুন এই পেজটার মধ্যে আমি আমার একটা আইডি আমি অ্যাড করতে চাচ্ছি, বা আপনি যাকে ইচ্ছা তাকে অ্যাড করতে পারেন, আপনার পরিচিত যদি কেউ থাকে বা আপনি অ্যাড করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। এই যে দেখেন, ধরেন আমি আমার এখানে আসলাম, আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু সেটিং নামের একটা অপশন আছে। এখানে নিচে থেকে সেটিং দেখতে পারেন, সবাই কিন্তু জানি যে সেটিং আছে। সেটিংয়ে ক্লিক করলে পরে এখান থেকে দেখেন এই যে সেটিংস, এই যে আমি আপনার থেকে একটু মার্ক করতে যে সেটিংস, এই সেটিংয়ে আমরা ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু ফেসবুক আপডেটেড হওয়ার কারণে এরকম কিন্তু আসছে। আগে কিন্তু অনেকে কিন্তু এভাবে আসে না। সো এখান থেকে দেখেন আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে একটা স্টেপ দেখতে পারবেন। এই যে ওখান থেকে একটু মার্ক করে দেখাই, এই যে পেজ সেট আপ নামে একটা অপশন আছে, পেজ সেট আপ। এই পেজ সেট আপে ক্লিক করবেন। পেজ সেট আপে ক্লিক করলেই এখান থেকে দেখতে পারবেন যে পেজ, এই যে দেন এই যে পেজ অ্যাক্সেস, এই লেখাটাই হচ্ছে গিয়ে মেন। যদি দেখেন আপনারা সেটিং থেকে যে কোনো অপশনে যদি থাকে পেজ অ্যাক্সেস লেখাটা, এখান থেকে আপনি একজনকে অ্যাড করতে পারবেন। সো পেজ অ্যাক্সেস নামের অপশনটা যে কোনো জায়গায় আছে, আপনারা খুঁজে বের করে নেবেন যদি আমার মতো এই সেটিংটা যদি আপনার না থাকে। সো দেখেন এখান থেকে পেজ, আমি নতুন পেজ খুলছি এই জন্য আপডেট সিস্টেম। সো দেখেন এই পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম, এখানে অ্যাড করার পরে এখানে দেখাবে আপনি কোন আইডির মাধ্যমে আপনি পেজটা খুলছেন। এই যে দেখেন আমার এই মাসুদ শর্টস একটা আইডি আছে, ওই আইডির মাধ্যমে কিন্তু আমার এটা খোলা। ওই যে ফেসবুক টেক মাসুদ যে আমার পেজটা খুললাম, এটা খোলা। এখন চাচ্ছি আমি আমার আরেকটা আইডিকে অ্যাড করে রাখা, অ্যাডমিন অ্যাড করার জন্য। সো হবে, সো যেহেতু আমার নিজে, তাহলে আমি উপরে ক্লিক করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সার্চ করতে হবে। আপনি যে আইডিটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই আইডিটা এখান থেকে সার্চ করে বের করে নেবেন। সো দেখেন আমি এখান থেকে আমার এখান থেকে আমার আইডিটাকে আমি সার্চ করতেছি। আমি যে আইডিটাতে আমি অ্যাড করবো, এই যে দেখেন মাসুদ মিয়া যে আইডিটা আসছে ফার্স্টেবল, এটা হচ্ছে এই আইডিটাকেই আমি মূলত আমার অ্যাড করব। সো দেখেন এখন আমি এই আইডিটাতে ক্লিক করলাম, এই যে আইডিটাতে ক্লিক করলাম। আইডিটাতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি এটা পারমিশন দিয়ে দিব। এই যে দেখেন আমি যদি এখন এখান থেকে, এই যে দেখেন এখান থেকে যদি এখান থেকে যদি আমি যদি এখান থেকে এটা অ্যালাউ করে দিই, তাহলে সে কিন্তু আমার মানে আমার পেজটা সব কিছু কন্ট্রোল করতে পারবে, এ টু জেড একদম ডিলিট সব কিছু কন্ট্রোল করতে পারবে। আর যদি এটা অন না করে দিই তাহলে কিন্তু এইগুলো করতে পারবে না, কিছু কিছু কাজ যেটি করতে পারবে। সো দেখেন এখানে আমি যেহেতু আমার নিজের, সেক্ষেত্রে আমি এটা অন করে দিচ্ছি, গিভ অ্যাক্সেস। তারপর হচ্ছে গিয়া এখন হচ্ছে গিয়া আমার যে আইডির আন্ডারে, আমার যে আইডির মাধ্যমে আমি আমার পেজটা ক্রিয়েট করছি, ওই আইডির পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে, যে আসলে কি শিওর নাকি যে আমি করতেছি কিনা এটা অ্যাড। সো এর জন্য আমার পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিতেছি। সো গাইজ আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখা আছে, এই কনফার্মে আমরা ক্লিক করে দিব। এই যে কনফার্মে আমরা ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পরে কি হবে গাইজ, এখান থেকে দেখেন একটা কোড চলে আসছে। যেহেতু আমার এখানে একটা কোড দেখাচ্ছে, এই কোডটা হোয়াটসঅ্যাপে যাবে। সো দেখি আমার এখানে হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসে কিনা। সো গাইজ এখান থেকে আমি আমার এখানে কোডটা দিয়ে দিলাম। যেহেতু আমার হচ্ছে গিয়ে আমার ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা ছিল, যে আইডিটা আমার যে নাম্বারটা দিয়ে আমার আইডি খোলা ছিল, ওই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার। সেই কারণে কিন্তু ফেসবুক শিওর হওয়ার জন্য আমার ওই হোয়াটসঅ্যাপে কোডটা পাঠিয়ে দিছে। দেন আমি ওই কোডটা এখানে দেওয়ার পরেই কিন্তু এখন হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই যে দেখেন এখন কিন্তু এই যে দেখেন এখন কিন্তু এই যে মাসুদ মিয়া আমার ওই আইডির মধ্যে কিন্তু আমি রিকোয়েস্ট পাঠাইছি এখান থেকে।
এখন এখানে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, আমার যে ওই আইডিটা আছে বা আপনি যাকে করবেন, অ্যাড করবেন যাকে আপনি, তাকে বলতে হবে যে তার নোটিফিকেশনটা চেক করার জন্য ওইখানে একটা নোটিফিকেশন যাবে ওই আইডির মধ্যে, ওইখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। ওইখান থেকে অ্যাকসেপ্ট করলেই আপনার সাথে ওই আইডিটা ওইখানে অ্যাক্সেস হয়ে যাবে, ওই আইডির আন্ডারে কিন্তু পেজটা চলে যাবে। তো আমরা এখন চলে যাই, যদি আমাদের যে আইডিটাকে আমরা অ্যাড করছি ওই আইডিতে যদি আমরা চলে যাই, তাহলে যে আমরা দেখব ধরেন আমাদের এখানে নোটিফিকেশন আসছে কিনা। সো এই যে দেখেন এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি নোটিফিকেশন আসছে কিনা আমার ওই আইডির মধ্যে, সো দেখা যাচ্ছে কিন্তু নোটিফিকেশন আসছে না। সো আমরা এখন কি করব, যেহেতু নোটিফিকেশন আসছে না, সো এর জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন আমরা এখান থেকে যদি ওই যে ওই পেজটাকে একটু সার্চ দিব, ওই আইডি দিয়ে একটু সার্চ দিব, সার্চ দিয়ে আমরা ওই পেজের মধ্যে যাব। যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে একটা অপশন কিন্তু চলে আসবে। রিফ্রেশ যদি দেই, দাঁড়ান একটু রিফ্রেশ দিতে হবে। সো গাইস দেখেন আমি রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন এই যে আমার এখানে কিন্তু এই পেজটা চলে আসছে। আমি পেজটার মধ্যে আসছি, যেহেতু নোটিফিকেশন আসে তাই আমি পেজটার মধ্যে সার্চ দিয়ে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন এই যে দেখাচ্ছে, এই যে দেখেন এখান থেকে আমাকে আমি কেটে দিতে পারবো, অথবা আমি এখান থেকে রিভিউ ইনভাইটে ক্লিক করব। সো আমি এখন রিভিউ ইনভাইটেতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিচে লেখা আছে নেক্সটে ক্লিক করার পরে দেখেন অ্যাকসেপ্ট। এখন আমি এটা অ্যাকসেপ্ট করবো কিনা এখান থেকে, এই যে দেখেন আমি এখান থেকে অ্যাকসেপ্ট করব। এই যে দেখেন অ্যাকসেপ্ট করলেই, এখান থেকে অ্যাকসেপ্ট করলে কিন্তু এখন আমার এই যে দেখেন দেখতে পারতেছেন এখন কিন্তু আমার এই আইডির আন্ডারে কিন্তু এই পেজটা হয়ে গেছে। সো গাইস এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমার এই সবগুলো পেজ কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, যে এই পেজটাও কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। সো গাইস আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফুল আমি ডিটেলসটা দেখিয়ে দিলাম, কিভাবে কিন্তু আপনি একেবারে অ্যাড করতে পারেন এবং কি কনফার্ম করতে হয় A to Z। সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।